জন সিনা তার ২ দশকের বেশি দীর্ঘ রেসলিং ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন ১৩ ডিসেম্বর ওয়াশিংটন ক্যাপিটাল ওয়ান সেন্টারে অনুষ্ঠিত স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, যেখানে আসন সংখ্যা মাত্র ২০,০০০। তবে টিকিট বিক্রি শুরু হতেই অনলাইনে প্রায় ৫৭,০০০ মানুষ অপেক্ষায় ছিল। কিন্তু রেসলিং সাইটগুলোর তথ্য অনুযায়ী টিকিটের দাম ছিল অত্যন্ত বেশি। সাধারণ সিটের মূল্য শুরু হয়েছে $৩৪৪ থেকে। ফ্লোর লেভেলে সিটের দাম ছিল প্রায় $১১১৫। আর রিংয়ের একেবারে কাছাকাছি সিট বা র্যাম সাইডের টিকিটের দাম ছুঁয়েছিল ৬,৫০০ থেকে ১১,৫০০ পর্যন্ত। ফলে তার ম্যাচ নিয়ে এত বিপুল চাহিদা থাকা সত্ত্বেও কিন্তু টিকিট বিক্রি হয়নি। ফ্যানরা রেডিট এবং অন্যান্য রেসলিং ফোরামে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, এতদিনের প্রিয় রেসলারকে বিদায় জানাতে চাইলেও এত দামি টিকিট কেনা সাধারণ দর্শকদের পক্ষে একেবারে অসম্ভব। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছে, যেহেতু ৫৭,০০০ মানুষ অনলাইনে ছিল, তাহলে এই ইভেন্টটা বড় কোনো স্টেডিয়ামে কেন করা হলো না? সব মিলিয়ে সিনার বিদায়ী ম্যাচ ঘিরে উত্তেজনা যেমন তুঙ্গে, তেমনি টিকিটের দাম নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আর এই ম্যাচে কিন্তু ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসে একটা যুগের অবসান ঘটাবে, যেখানে প্রধান আকর্ষণ জন সিনা। ডাব্লিউডাব্লিউই এর সাবেক প্রধান লেখক ভিন্স রুসো সম্প্রতি তার পডকাস্ট লেজিয়ন অফ র-তে দ্য রক সম্পর্কে কথা বলেন, যেখানে কথা বলেছেন রকের ফিরে আসা নিয়ে। রুসো স্পষ্টভাবে বলেন, এখন যদি রক ডাব্লিউডাব্লিউইতে ফিরেও আসেন, তাহলে মনে হয় না অবস্থার তেমন কোনো উন্নতি হবে। রুশোর মতে ২০২৫ সালের শুরুতে রেসেমিনিয়া সিজনে দ্য ফাইনাল বস কয়েকটি শোতে উপস্থিত ছিলেন। বিশেষ করে এলিমিনেশন চেম্বারে তিনি জন সিনার হিল টার্ন পরিচালনা করেছেন। কিন্তু তারপর থেকেই রক ডাব্লিউডাব্লিউই থেকে দূরে সরে গেছেন, আর কোনো টিভি ট্যাপিংয়ে উপস্থিত হননি। এ নিয়ে রুশো বলেন, ভক্তরা এখনও রকের জন্য শেষ গল্প বা ফাইনাল রান দেখতে চাইছে। তবে সময়টা ধীরে ধীরে দেরি হয়ে যাচ্ছে। আমি সত্যি বলছি, এখন যদি সেটা হয়েও যায়, তবে তার ফিরে আসার সময় মানুষ যেভাবে উৎসুক ছিল, হয়তো সেভাবে উৎসুক হবে না। সাপ্তাহিক ভিউয়ারশিপ ১ মিলিয়নের নিচে নামার পথে। সময় যত যাচ্ছে, মানুষ ততই আগ্রহ হারাচ্ছে। রুশো আরও যোগ করেন, রাজনীতি, অপ্রা উইনফ্রে আর অন্যান্য বিষয় নিয়ে রক সাম্প্রতিক বিষয়গুলোতে অনেক খারাপ সময় পার করেছেন আর অনেক বাজে প্রচারের মধ্যে পড়েছেন। এতে অনেকে তার প্রতি আগ্রহ হারিয়েছে। অনেকেই ভেবেছিল রক এখানে আসার পরে সবকিছু বদলে দেবেন, কিন্তু সত্যি বলতে সেই সময়টা শেষ। সব মিলিয়ে রুশোর দৃষ্টিতে এখন দ্য রকের প্রত্যাবর্তন ডাব্লিউডাব্লিউইতে তেমন কোনো উত্তেজনা বা পরিবর্তন তৈরি করতে পারবে না, কারণ ভক্তদের মনোযোগ ও উন্মাদনা দুটোই অনেক হারিয়ে গেছে। তবে আসলেই কি রকের প্রতি ফ্যানদের আকর্ষণ কমে গেছে? এটা একটা ফ্যানদের কাছে বড় প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের রকের আগমন পর্যন্ত অপেক্ষা করতে হবে।